আপন মনে নিপুণ হাতে কাঁসার পাত্র তৈরির মাটির ছাঁচ ঠিক করছেন কারিগর রবীন্দ্রচন্দ্র সূত্রধর। 50 বছর ধরে ধামরাইয়ের কাঁসা পিতল শিল্পের সঙ্গে তার পথ চলা। পাড়ি দিয়েছেন দীর্ঘ পথ। তবে জীবনের শেষ বেলায় কাঁসা পিতল শিল্পের মতোই অনিশ্চয়তাই তার জীবনও। আমার বাবা এই কাজ করতো, ওখান থেকে আমার বাবার লগে লগে শিখছে। আমি তো ভাজমর বানিয়েছি, আর কার শিখ আমার কারখানা 100 উপরে ছিল, এখন কিচ্ছু নাই। ছেলে মেয়ে অন্যান্য কাজে দিচ্ছে, এই কাজ তো নাই। ধামরাইয়ের এই কাঁসা পিতলের কারখানা চালান ক্ষিতেশ চন্দ্র। মাস জুড়েই কাজের চাপে 42 জন কারিগর আগে যেখানে দম ফেলার সুযোগ পেত না, এখন সেখানে কাজ করছেন মাত্র 12 জন। তাও আবার কাজ থাকে না মাসের অর্ধেক সময় জুড়েই। বছরে মনে করেন 2 মাস 3 মাস আই, তারপরে পুরোপুরি বসেই থাকার লাগে। আমার দাদু করছে, আমার বাবার পরে আমি নেক্সট আর কি কাজ করতে আসি। মানে এই বয়সে তো কোনো কাজ করতে পারবো না, আর নতুন করে কাজ শিখতে হয় নাকি। ধামরাইয়ের কাঁসা পিতল শিল্পের ইতিহাস কয়েকশো বছরের। বছর 20 আগেও এখানে অর্ধশতেরও বেশি কাঁসা পিতলের কারখানা ছিল, যেখানে সকাল সন্ধ্যা ব্যস্ত সময় পার করত কারিগরেরা। জনশ্রুতি রয়েছে পাল বংশের রাজত্বকাল থেকেই ধামরাইয়ে কাঁসা পিতল শিল্পের প্রসার। বর্তমানে এর দুর্দিনে অনেকেই জীবিকার তাগিদে অন্য পথে হাঁটছেন। আগে যে কেউ পয়সা পাইতাম, তার সঙ্গে এখন আমাকে খাটনি, তার পয়সা খুবই কম, আমাকে সংসার এখন চলবারই চাই না। ঐতিহ্যবাহী শিল্প এই কাঁসা পিতলে, এর কোনো মূল্যায়ন আজ পর্যন্ত কেউ করলো না, সরকারও করলো না। এই যে আমার ভবিষ্যৎ নাই। ধামরাইয়ের কাঁসা পিতলের গৃহস্থলী সামগ্রীর কারখানা বন্ধ হতে শুরু করলে 1980-র দিকে শুরু হয় ভাস্কর্যের কাজ। আর সেই কাজ শুরু করেন শিল্পী আনন্দ পাল। তার শিল্পকর্ম দেশের গণ্ডি ছাড়িয়েছে বেশ আগেই। কাজটা শিখে রাখো কে আর কি, কিন্তু কাজ করে কিছু কাজ করবো, এটা বলবো না সবাদ, এটার প্রতি বেশ কিছু চলবো, হ্যাঁ সমর্থই নাই আর কি। আমরা একটা জিনিস বানাবো, অনেক টাকা ইনভেস্ট করতে হয়, কিন্তু ওইটা নাই। বলা যায় ধামরাইয়ের তামাকাঁসা শিল্পের ধ্বংসাবশেষের মধ্যে দাঁড়িয়ে এখনো আশার আলো দেখছেন ব্যবসায়ীরা। কাঁসা পিতলের গৃহস্থলী সামগ্রীর সোনালী দিনে ফিরতে না পারলেও তারা মনে করেন ভাস্কর্যই হতে পারে এই শিল্পের ঘুরে দাঁড়ানোর অবলম্বন। আমি পঞ্চম প্রজন্ম চেষ্টা করে যাচ্ছি এটা চালিয়ে যাওয়ার জন্য, কিন্তু যেভাবে চলছে এভাবে চলতে থাকলে পরে তার খুব বেশি দিন এটা চালানো যাবে না। শুধুমাত্র যারা একদম পারছে না তারাই এই শিল্পের মধ্যে আছে। এখন একজন রিক্সাওয়ালা যেরকম টাকা আর্ন করে প্রতিদিন, আমাদের শিল্পীরা কিন্তু সেই টাকা আর্ন করতে পারে না, যেহেতু আমাদের এই জিনিসগুলোর বাজার তেমন এখন আর নাই। সরকার যদি এটা এক্সপোর্ট করার কোনো ব্যবস্থা করতো, তাহলে আমাদের মানে প্রচুর সম্ভাবনাময় এই বিজনেসটা, যে এক্সপোর্ট করতে পারলে ইউরোপ আমেরিকাতে অনেক চাহিদা আমাদের এই প্রোডাক্টের। মহসিন কবির, এটিএন নিউজ, ধামরাই, ঢাকা।